আমাদের মহল্লার মেডিসিন ফার্মেসিতে গত কয়েক মাস ঔষধ নিতে যেয়ে আমি একটা জিনিস খেয়াল করলাম। অনেক সময় সেখানে বসে আড্ডা দেওয়া হয়, সে ফাঁকে খেয়াল করা আর কি। প্রতি 10 জন লোকের মধ্যে 2 জন চর্মরোগ নিয়ে আসছেন। কেউ আসছেন প্রেসক্রিপশন নিয়ে, কেউ আসছেন যারা ফার্মেসিতে বসে তাদেরকে বলছেন আমার গা প্রচণ্ড চুলকাচ্ছে, বা আমার গা প্রচণ্ড রাতে চুলকায়, অ্যালার্জি হয়েছে, আমাকে ওষুধ দিন। ফার্মেসি তাদেরকে ওষুধ দিচ্ছেন, অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধই বেশি দিচ্ছেন। এই ব্যাপারটি আমি খেয়াল করার পরে একটু অবাক হলাম। বিশেষ করে এই গরমের শেষের দিকে প্রায় মানুষেরই চর্মরোগ দেখা গিয়েছে, এবং এটা প্রচার করা হয়েছে যে যারা করোনার ডোজ নিয়েছে, অর্থাৎ যারা বুস্টার ডোজ নিয়েছে, 3টে ডোজই কমপ্লিট করেছে, তাদের এই ধরনের চর্মরোগ বেশি হচ্ছে এবং তারা মেইনলি চর্মরোগে আক্রান্ত। আমি কৌতূহলবশত গুগল মামাকে জিজ্ঞেস করলাম, এবং দীর্ঘ প্রায় 2 মাস টানা রিসার্চ যেটাই বলেন করার পরে দেখলাম যে বাংলাদেশে মূলত 3 ধরনের চর্মরোগের লক্ষণ দেখা যায়, এবং সেগুলো হলো স্কিন সিরোসিস, অনেকে বলে সিরিয়াসিস, স্ক্যাবিস এবং দাঁত জাতীয় আর কি। তো ডাক্তারি ভাষায় দাঁতকে টিনিয়া বলে। এটা অনেক ধরনের হয়। মেন প্রসঙ্গে যাওয়ার আগে আমি বলে নেই যে এই যে কথাটা প্রচার করা হয়েছে যে যাদের করোনার ডোজ নেওয়া আছে তাদের এই স্কিন ডিজিজগুলো হচ্ছে, এবং এটি একটি ভুল কথা। প্রচণ্ড রকমের রিসার্চ করার পরে যে তথ্যগুলো আমার সামনে আসলো এবং যে ভয়াবহ রকমের উৎকণ্ঠা, সেটা আমার কাছে মনে হলো যে একটা ভিডিও আকারে দেওয়া উচিত, এবং সেই বোধ থেকেই আজকের এই ভিডিওটি করা। প্রথমত, স্কিন সিরোসিস টাইপের যে ডিজিজগুলো, এগুলোর কোনো চিকিৎসা হয় না, এগুলো সারা জীবন, যেমন ধরেন একজিমা টাইপের এই ধরনের সমস্যাগুলোর জন্য দীর্ঘদিন অথবা সারা জীবন চিকিৎসা পদ্ধতি অবলম্বন করতে হয়, এটার কোনো যেহেতু কিওর নেই। আরেকটি হচ্ছে স্ক্যাবিস, যেটাকে আমরা খোসপাচড়া বলি। এটা সহজেই নিরাময়যোগ্য এবং লক্ষণগুলো দেখলেই বোঝা যায়। আর আরেকটি যেটা দাঁত বা টিনিয়া, এটারও খুব সুচিকিৎসা বাংলাদেশে আছে। এখানে মজার ব্যাপার হলো যে ডাক্তারগুলো যে প্রেসক্রিপশনগুলো দিচ্ছেন, সেই প্রেসক্রিপশনে যে ওষুধগুলো লিখছেন, যে অয়েন্টমেন্টগুলো লিখছেন, যে ক্রিমগুলো লিখছেন, এগুলো কি ইচ্ছে করে লিখছেন নাকি প্রয়োজনে লিখছেন তারাই ভালো জানেন, তাদেরকে চ্যালেঞ্জ করার কিছু নয়। যেহেতু আমি কোনো ডাক্তার নই, আমার জাস্ট কৌতূহল থেকে যে কেন এই ধরনের চর্মরোগের প্রাদুর্ভাব এবং নারী পুরুষ নির্বিশেষে সবাই এটাতে আক্রান্ত, এই বোধ থেকেই আমি যতটুকু জানলাম এই চর্মরোগগুলো ইদার কন্ট্রোলে রাখা যায় অথবা নিরাময় করা যায়, অনিরাময়যোগ্য কোনো কিছু নয়। তবে যেটা সিরোসিস, এটা কন্ট্রোলে রাখতে হয়। এখন আসি যে প্রধান 3টি চর্মরোগ আমাদের দেশে দেখা যায়, সেটি একটু আগেই বলেছি। এই 3টিরই খুব সুচিকিৎসা আছে। একজিমা টাইপের যা বা সিরোসিস টাইপের যেটা, সেটা যে ওষুধগুলো আছে সেগুলো প্রয়োগ করলে, বা ওরাল মেডিসিনও আছে, আমি ওরাল মেডিসিনের দিকে যাব না, একজিমাটা বা স্কিন সিরোসিস কন্ট্রোলে থাকে। আর স্ক্যাবিস এর লক্ষণ নিট অ্যান্ড ক্লিন, সহজ সরল পানির মতো। এটা
ছোট ছোট দানার মতো হবে, সেখান থেকে অনেক সময় রস বের হয় এবং এগুলো সাধারণত আমাদের আর্ম পিটে মানে বগলের নিচে, নাভির চারপাশে এবং তলপেটে দেখা যায় এবং রাতের বেলায় প্রচণ্ড চুলকায়, অসম্ভব রকমের চুলকায়। যে রোগীগুলো আসছেন ওনারা আসলে এই রাতের বেলার চুলকানি থেকে মুক্তি পেতে চাচ্ছেন। আর টিনিয়া বা দাঁত যেগুলো, অর্থাৎ দাউদ খাঁটি বাংলায়, এই দাউদের চিকিৎসা দাউদের প্রকারভেদে করা হয়। যেমন ধরুন, দাউদ যদি হাতের উপর হয়, হাতের তালুর উপর হয়, তাহলে সেটার একটা নাম দেওয়া হয়। যদি পায়ের উপর হয় তাহলে সেটার একটা নাম দেওয়া হয়। যদি পায়ের আঙ্গুলের উপর হয় তখন সেটার একটা নাম দেওয়া হয়। গায়ে হলে সেটার একটা নাম দেওয়া হয়। বাটক্সে হলে সেটার একটা নাম দেওয়া হয়। অর্থাৎ যে স্থানে হবে তার উপর ভিত্তি করে সেটার বিভিন্ন রকম নাম, বাট মেন রুট হচ্ছে দাউদ। আমি আসলে স্ক্যাবিস এবং এই দাউদ নিয়ে যে তথ্যটুকু আমি পেয়েছি এবং ম্যাক্সিমাম যে লোকগুলো ফার্মেসিতে আসছে তারা প্রচণ্ড রকমের দাঁড়ানো অবস্থাতেই, ওষুধ চেয়ে দাঁড়ানো অবস্থাতেই তারা ঘাড় চুলকাচ্ছে, গা চুলকাচ্ছে। হ্যাঁ, তো এটা দাউদ হতে পারে, স্ক্যাবিস হতে পারে। ফার্মেসিরা ফার্মেসি যে ওষুধ বিক্রি করে তারা কি করছে, তারা খুব সহজেই অ্যান্টিহিস্টামিন দিচ্ছে যাতে চুলকানিটা কমে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে উদ্দেশ্যটা সঠিক নয়, অথবা তারা জানে না যে তারা দ্রুত ওষুধটুকু খাক এবং দ্রুত চুলকানি থেকে মুক্তি পাক, আবার তারা আসবে ওষুধ নিবে এবং প্রত্যেকটা অ্যান্টিহিস্টামিনের দাম অনেক। আমাদের দেশে যে অ্যান্টিহিস্টামিনগুলো, প্রথম সারির অ্যান্টিহিস্টামিনগুলো অনেক দামি, 15, 20, 25, 30, 50, 100 এরকম টাকা এক একটা ওষুধের দাম। আর স্ক্যাবিস এটা খুবই সহজ একটা চিকিৎসা পদ্ধতি। সেটা হচ্ছে স্ক্যাবিসের যেই লোশনটা পাওয়া যায় এটা মুখ ছাড়া সারা শরীরে মেখে, যদি এই ধরনের উপসর্গটা থাকে, উপসর্গটা আমি বলছি, আর বাকি ওষুধের নামগুলো এবং সেটার ব্যবহার পদ্ধতি আমি আমার ডিসক্রিপশানে লিখব। যদিও আমি ডাক্তার নই, তবে এটা জাস্ট ওভার দ্য কাউন্টার ঔষধ, যেহেতু এই ধরনের ঔষধ ওভার দ্য কাউন্টার ওষুধ নিয়ে কথা বলা যেতেই পারে, যেগুলো বিশেষজ্ঞের পরামর্শের মাধ্যমে যে এই ওষুধগুলো নিতে হবে বা যে চিকিৎসা পদ্ধতিতে যেতে হবে, আমার ভিডিও তাদের জন্য নয়। অপরিষ্কার অপরিচ্ছন্নতা থেকে বা ভাইরাস, ব্যাকটেরিয়া অথবা ফাঙ্গাল যে ইনফেকশনগুলো, মেইনলি আমাদের দেশে ফাঙ্গাল ইনফেকশনটা বেশি সবার হয়। তো যারা আসছেন তাদেরও মেইনলি এই ফাঙ্গাল ইনফেকশনই ধরেছে, কিন্তু তারা বুঝতে পারছে না, অথবা তারা ইচ্ছে করে ডাক্তারের কাছে যাচ্ছে না। তারা এরকম ফার্মেসিতে এসে কিছু ওষুধ নিয়ে যেয়ে রাতে খাচ্ছে, দিনে খাচ্ছে, চুলকাচ্ছে না, বাট তাদের এই জীবাণুটা শরীরের মধ্যে থেকেই যাচ্ছে এবং যার ফলে এই সমস্যাটা আরো প্রকট আকার ধারণ করছে। খুসপাচড়া বা পচানি যেটা, এটার বেশ সুন্দর কিছু ওষুধ আছে। একটু আগে যেটা আমি বললাম যে এটা একবার বা দুইবার, এটা সেভারনেসের অর্থাৎ কতটুকু আপনাকে অ্যাটাক করেছে বা আপনার শরীর কতখানি ক্ষতিগ্রস্ত হয়েছে তার উপর ডিপেন্ড করে এটার অ্যাপ্লিকেশন একবার বা দুইবার করলেই এটা ঠিক হয়ে যায়। এটা না ঠিক হওয়ার মতো কিছু নয়, কিন্তু প্রমিনেন্ট লক্ষণগুলো হলো বগলের নিচে থাকবে দানা দানা এবং পানি বেরোবে, প্রচণ্ড চুলকাবে রাতের বেলা, নাভির চারপাশে এবং নাভির নিচে গ্রোইন এলাকা যেটা বলা হয়, এখানে এগুলো থাকবে, যৌনাঙ্গে থাকবে। তো এটা দুইবার ইউজ করলে, ম্যাক্সিমাম দুইবার ইউজ যদি করা হয়, সারা রাত রেখে অ্যাটলিস্ট 12 ঘন্টা, 8 থেকে 12 ঘন্টা রেখে তারপরে ধুয়ে ফেললে এটা ঠিক হয়ে যায়, আস্তে আস্তে ঠিক হয়ে যায়। কিন্তু এর সঙ্গে যেটা করতে হয়, এই ওষুধ ব্যবহারের পরে আপনার ব্যবহৃত জামা কাপড় এ টু জেড যা কিছু আছে, আপনার বিছানার চাদর, বালিশের কাভার থেকে শুরু করে যা কিছু আপনি বস্ত্র জাতীয় ব্যবহার করেন, সব কিছু থ্রুলি ওয়াশ আউট করতে হবে, ধুয়ে ফেলতে হবে এবং ভালো করে কড়া রোদে শুকাতে হবে। তাহলে এই স্ক্যাবিস একেবারেই চলে যাবে। এটা কোনো মহামারী নয়, এটা কোনো
খুব খারাপ টাইপের কোনো অসুখ নয় যেটা নিয়ে ঘাবড়ানোর কিছু আছে। কিন্তু এই যে আমরা ডাক্তারের কাছে যাই না, বা ডাক্তারের কাছে যাওয়ার পরেও আমরা ওষুধ ঠিক নিয়ম মাফিক প্রয়োগ করি না, যার ফলে এটা কন্টিনিউ হয়। একজিমা বা স্কিন সিরোসিস টাইপের যে ওষুধ দরকার, সেগুলো আসলে আপনাকে কোনো কিওর দিবে না। এটা অনেক সময় বংশগত হতে পারে, এটা ইন্ডিভিজুয়াল হতে পারে, তবে এটা একজন থেকে আরেকজন ছড়ায় না। কিন্তু কি স্ক্যাবিস একজন থেকে আরেকজনে ছড়ায়। এক পরিবারে যদি একজনের কারো হয়, তাহলে পরিবারের সবার হবে যদি না এটার চিকিৎসা গ্রহণ করা হয়, এবং মারাত্মক আকারে এটা এক ধরনের অস্বস্তিকর এক ধরনের অসুস্থতা। আর একজিমার চিকিৎসা পদ্ধতি স্টেরয়েড বা এই ধরনের ওষুধ দিয়ে করা হয়। এটা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ মোতাবেকই করা উচিত। তারপরে আসলো কমন যেটা আমার কাছে সবচাইতে বেশি আশ্চর্যজনক লেগেছে, যে দাউদ বাংলাদেশে একটি কমন একটা অসুখ বা চর্মরোগ। তবে আগে হয়তো এত ব্যাপক হারে ছিল না। এখন যে কারণেই হোক, আমরা তো পৃথিবীতে বেশ কয়েকবারই প্রায় দিনই আমরা জাতীয় দৈনিকে সকালে দেখি যে আজকে ঢাকা শহর বা আজকে ওয়েদার সবচাইতে দূষণযুক্ত, মানে বালি বালি সব দিকে যে ছবিটা আসে, ডাস্ট থেকে হতে পারে। অনেকে অনেক ধরনের জীবনযাপন, মানে আপনার ধরেন নোংরা পরিবেশে কাজ বা এই ধরনের, এটা থেকে হতে পারে। বা নোংরা পরিবেশে আপনি খালি পায়ে হাঁটাহাঁটি করছেন, কারণ দাঁতের অনেক প্রকার ভেদ আছে। মজার ব্যাপার হচ্ছে যে এই প্রতি 10 জনের মধ্যে যে 2 জন ব্যক্তি আসছে, এই 2 জনারই মধ্যে ধরে নেওয়া যায় যে 100-র মধ্যে 99% সে দাঁতের কোনো না কোনো প্রকার ভেদে আক্রান্ত। এবং এই দাঁতের চিকিৎসাটা খুবই সহজ। নরমাল যে দাঁতগুলো হয় সেগুলো, এবং জটিল যেগুলো সেগুলো। যে প্যাটার্নটি সবাইকে অস্বস্তিতে ফেলছে, বা সবাই যে কারণে এসে বলছে আমাকে আমার প্রচণ্ড চুলকানি হচ্ছে, চুলকানির ওষুধ দেন, সেটি হচ্ছে টিনিয়া ক্রুরেস, ইংরেজি নাম, হুবহু বাংলাটা বলতে পারছি না। যেটাকে বলা যায় রিং ওয়ার্ম বলে, অনেকে বলে জক ইচও বলে। এটা মজার একটা চর্মরোগ। যারা জানে, যে চিকিৎসক জানেন, সেই চিকিৎসক এটার সুচিকিৎসা দেন। আর যে চিকিৎসক বুঝতে পারেন না, কারণ একটা স্কিন দেখেই সেটা কোন ধরনের, অনেক ধরনেরই চর্মরোগ হতে পারে, সেটার স্কিনের একটা অংশ নিয়ে বায়োপসি করা লাগতে পারে। তবে অ্যাট এ গ্ল্যান্স আমার কাছে যেটা মনে হয়েছে, বা যেটা আমি রিসার্চে পেয়েছি, যে আমাদের যেটা হয়েছে সেটা হচ্ছে রিং ওয়ার্ম বা টিনিয়া ক্রুরিস, যেটাকে ছত্রাক সংক্রমণ। ছত্রাক আমরা ব্যাঙের ছাতা বলি, এটা বড় আকারে দেখা যায়, কিন্তু মানুষের গায়ে যেগুলো হয় সেগুলো আমরা দেখতে পাই না। এবং এটা এটা ব্যাপকভাবে আমাদেরকে অস্থির করে তোলে এবং আমাদের স্কিনকে অ্যাটাক করে, এই জন্যে যে আমরা জানি না এটা কিভাবে ছড়ায়। এই টিনিয়া ক্রুরিস বা রিংওয়ার্ম বা জকিস, এইটাই 3টা নাম একটারই। এটা শরীরের যে কোনো জায়গায় হতে পারে, তবে পুরুষদের বেশি হয়, নারীদের কম হয়, আর ছোট শিশুদের তেমন একটা দেখা যায় না। থিসিস বা ইন্টারন্যাশনাল হেলথ জার্নাল যেগুলো, সেগুলো থেকে জানা যায় এটা পুরুষদের বেশি হয়, এবং গ্রোইন এলাকা, আন্ডার গার্মেন্টস আমরা যে এলাকা পড়ি, 2 থাইয়ের জয়েন্টে, এই জায়গায়। এবং যখন চুলকাইতে খুব আরাম তো লাগে, মানে হকাররা যেটা বলে খাউজলানি, এই চুলকানোর পরে এই হাতটা, আমরা যে হাত দিয়ে চুলকাচ্ছি, যে নখ দিয়ে চুলকাচ্ছি, এই নখটা আবার আমরা শরীরে যে যে জায়গায় দিব, সেই জায়গায় সেম জিনিস ঘটবে। সাধারণত রিং ওয়ার্ম নাম দেওয়ার কারণ হলো, এটা প্রথমে গোল চাকার মতো হয়, মাঝখানে চামড়াটা একটু ভাঁজ থাকে,
এবং এই গোল চাকাটা আস্তে আস্তে ছড়াই পড়ে। আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন এটা ছড়াই পড়ে এবং চিকিৎসা না নিলে এটা পুরোপুরি সিভিয়ার আকার ধারণ করে, একেবারে বীভৎস আকার ধারণ করে। বিশেষ করে যদি গ্রোইন এলাকায় নিচে তলপেটের নিচে যদি এটা ছড়াই পড়ে তাহলে একটা বাজে ধরনের গন্ধ নাকি আছে। এটাও সংক্রামক। এটা পরিবারের একজনের হলে সবারই হবে। একই টাওয়েল যদি পরিবারের আদার মেম্বাররা ইউজ করে তাহলে তাই হবে, একই বেড যদি অন্য মেম্বাররা শেয়ার করে তাই হবে। খুব অস্বস্তিকর একটা অবস্থা, অনেক সময় ফুলে যায়, মানে যখন এটা কোনো ট্রিটমেন্ট করা হয় না এটা একেবারেই। তবে এটা ক্ষতিকারক কিছু নয়, কিন্তু অস্বস্তিকর এবং লজ্জাজনক এক ধরনের চর্মরোগ। বাট এটার চিকিৎসা পদ্ধতি খুব সহজ। যে প্রেসক্রিপশনগুলো আমি ফার্মেসিতে বসে থেকে দেখেছি, আমার যে ফার্মেসিতে আমি মাঝে মাঝে বসে আড্ডা দিই বড় ভাইয়ের, সেখানে আমি যখন ভেতরে ভেতরে আমি এটা নিয়ে ভিডিও করব ভাবছিলাম এবং এটার হিউজ তথ্য ডাটা উপাত্ত তো আমার তো জানতে হবে। তো প্রেসক্রিপশন তারা প্লেস করার পরে আমি দেখি যারা প্রেসক্রিপশন নিয়ে আসছে এখানে যেটা দেখা যায় যে তারা সেভিয়ার রোগীদের ওরাল ট্রিটমেন্ট দিয়েছে এবং এই ওরাল ট্রিটমেন্টটা সাথে অয়েন্টমেন্টও দেওয়া হয়েছে, অর্থাৎ ক্রিম জাতীয় ওষুধও দেওয়া হয়েছে। এবং একবার যদি এটা ওরাল ট্রিটমেন্টে যায় তাহলে এটা দীর্ঘমেয়াদে খেতে হয় এবং শরীরের জন্য যা খুবই ক্ষতিকর। যে কোনো চর্মরোগের ওষুধ যখন মুখে খেতে হয় তখন সেটা বুঝতে হবে যে এটা আসলে আমাদের, বিশেষ করে সব ওষুধই ডাইজেস্ট করে বা ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার ধকলটা সামলায় আমাদের কলিজা, লিভার। আর সেই লিভারের উপর প্রচণ্ড চাপ পড়ে যখন আমরা স্কিন ডিজিজের কোনো ওষুধ যখন আমরা ওরালি গ্রহণ করি। চর্মরোগের এই টাইপের চর্মরোগের ছত্রাকজনিত যে চর্মরোগগুলো হয় এগুলোর সাধারণত যদি আমরা যদি বুঝতে পারি এবং আপনারাও যদি আপনাদের চোখে ভিডিও যদি দিয়ে থাকে তাহলে যেটার প্রথমে যদি আমরা খুব ভালোভাবে ট্রিট করি তাহলে 21 দিন থেকে, অর্থাৎ 3 সপ্তাহ থেকে 4 সপ্তাহ, ম্যাক্সিমাম 5 সপ্তাহ জাস্ট ক্রিম ইউজ করে, অয়েন্টমেন্ট জাতীয় ওষুধ ইউজ করে এটা নির্মূল করা সম্ভব। এবং একটু সাবধান থাকলে আর কখনো আপনাকে ত্যক্ত বিরক্ত করবে না। একটু কষ্ট করতে হবে আপনাদেরকে। আমি এই রিং ওয়ার্ম বা জকিস নিয়েই কথাটা বলবো। এটা ঘাড়ে হয়, এটা বগলে হয়, এটা সারা গায়ে হয়, যেখানে যেখানে হাত দিবেন সেখানে সেখানেই এটা ছড়াই পড়বে। বিশেষ করে গরম মৌসুমে, শীতের সময় কিছুটা কমে আসে কিন্তু গরম মৌসুমে আপনাকে পাগল করে ছাড়বে। আপনি বুঝতেও পারবেন না যে কি ঘটছে, শুধু অ্যান্টিহিস্টামিন খাবেন আর চুলকানি থামাবেন, কিন্তু এটা আস্তে আস্তে ছড়াই পড়বে এবং বিশ্রী আকারের ধারণ করবে। খুব সহজ চিকিৎসা পদ্ধতি। যদি সারা গায়ে ছড়ায় পড়ে যখন আর সাধারণ চিকিৎসা পদ্ধতিতে বা সাধারণ ওষুধ প্রয়োগে মাত্র 4 থেকে 5টি উপাদানের ওষুধ ইউজ করলে এটি খুব দ্রুত ভালো হয়। তার মধ্যে আমি একটি ওষুধের নাম আপনাদেরকে ডেসক্রিপশানে দিব। এই ওষুধটি যে কোনো ধরনের চুলকানি বা এই ধরনের গোল টাইপের যে চুলকানিটা হবে, এবং এটা যদি আপনাদের পুরুষ যারা তাদেরকে বলছি, তাদের যদি এই গ্রোইন এলাকা, যে এলাকাগুলোতে আমাদের আন্ডারওয়্যার ভিজা অবস্থায় থাকে, এই জায়গাগুলোতে, এই এরিয়াগুলোতে যদি এই ধরনের চুলকানি এবং এই লক্ষণগুলো দেখতে পান এবং এই ধরনের গোল গোল প্যাচ থাকে, অর্থাৎ রাউন্ড প্যাচ, তাহলে আমার ডেসক্রিপশনে দেওয়া এই সিম্পল ওভার দ্য কাউন্টার এই মলমটি ইউজ করবেন। আমি 100তে 150% শিওর আরোগ্য হবেন। তবে একটু আগে যেটা বললাম যে কষ্ট করতে হবে, কষ্টটা হলো কি, আপনাকে খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। আপনার আন্ডারগার্মেন্টস যেটা একবার ইউজ করবেন, কর্মক্ষেত্রে যাবেন, সেটা রেখে দিবেন, অর্থাৎ আপনাকে 5 থেকে 7টি আন্ডারগার্মেন্টস করতে হবে। একটা ইউজ করার পরে সেটা ওয়াশ করতে দিলেন, আর একটা পরের দিন কাজে গেলেন। সবচেয়ে ভীতিকর এবং বিরক্তিকর ব্যাপার যেটা, এই ছত্রাক জাতীয় ডিজিজগুলো, স্কিন ডিজিজগুলো, সেগুলো হচ্ছে এদের একটা টেন্ডেন্সি থাকে রিটার্ন করার, কামব্যাক করার। আপনি যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকেন, আপনার বেড, আপনার পরিধেয় বস্ত্র, এগুলো যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে এবং এটা প্রচণ্ড ধরনের ছোঁয়াচে, আপনার টাওয়েল ঠিক স্ক্যাবিসের মতোই,
তবে স্ক্যাবিস একবার চলে গেলে আর আসে না, বা খুব কম রেয়ার, যদি আপনি না সেই ধরনের পচা নোংরা লাইফস্টাইল আপনার হয় বা সেই ধরনের জীবাণু বা ওই ধরনের পরিবেশে না থাকেন। বিশেষ করে স্ক্যাবিস তাদেরই হয় যারা মেসে থাকে, অনেকগুলো ছেলে মেয়ে একসঙ্গে থাকে, গাদাগাদি করে থাকে, ছেলে মেয়ে নয় সরি, অনেকগুলো মানুষ গাদাগাদি করে থাকে, সেটা ছেলে হতে পারে মেয়ে হতে পারে। শোনা যায় যে যারা জেলে থাকে বা জেলে বা ছাত্রাবাসে, এটা মানে চুলকানি একটা অসুখ আর কি, এটা আসলে স্ক্যাবিস। এটা প্রচন্ড বাজে এক ধরনের চর্মরোগ, এবং এটা যেহেতু আপনি একলা ট্রিটমেন্ট নিলেও আরগুলো নিচ্ছে না, কারণ আপনি তো কাউকে ট্রিটমেন্ট নিতে বাধ্য করতে পারবেন না। কিন্তু যদি কোনো পরিবারে থাকা অবস্থায় বা নিজের বাড়িতে থাকা অবস্থায় বা ইন্ডিভিজুয়াল যেখানে আপনার সক্ষমতা আছে সবকিছু হ্যান্ডেল করার বা সবার একসঙ্গে চিকিৎসা নেওয়ার, সেখানে আপনারা চিকিৎসা নিলে স্ক্যাবিস থেকে মুক্তি পাবেন। সেম ট্রিটমেন্টটা বা যে সতর্কতাটা অবলম্বন করতে হবে সেটা এই টিনিয়া ক্রুরিসের ক্ষেত্রেও, অর্থাৎ জকিসের ক্ষেত্রেও আপনাদেরকে এই সতর্কতাগুলো অবলম্বন করতে হবে। এটা যেহেতু রিটার্ন আসার একটা টেন্ডেন্সি আছে, তাই ভালো হয়ে যাওয়ার পরেও একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সপ্তাহে 1 বার বা 2 বার এই ক্রিমটি মাঝে মাঝে ইউজ করবেন। যে জায়গাগুলোতে হয়েছিল সেই জায়গাগুলোতে 1 বার ইউজ করবেন। গোসলের পরে যে জায়গায় এগুলো আছে সেগুলো ড্রাই করে নেবেন, শুকিয়ে নেবেন একটু। যদি হেয়ার ড্রায়ার থাকে বেটার, না হলে একটু রোদে দাঁড়ালেন, কিন্তু ঘামতে দেওয়া যাবে না। এটা শুকিয়ে যাওয়ার পরে, ভালো করে টাওয়েল করে শুকিয়ে যাওয়ার পরে তারপরে এই ক্রিমটা অ্যাপ্লাই করবেন। যদি এটা জকিস হয়ে থাকে, অর্থাৎ রিংওয়ার্ম, গোল টাইপের যদি দাউদ টাইপের হয়ে থাকে, অবভিয়াসলি এটা 7 দিনের মধ্যে একটা পজিটিভ রেজাল্ট পাবেন। আর যদি 7 দিনের মধ্যে এটা কোনো কিউর না দেখা যায়, অবশ্যই একজন চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেবেন এবং চামড়ার বায়োপসি করাবেন, চিকিৎসা নেবেন। কোনো চর্মরোগী ভালো কোনো লক্ষণ নয়। দাউদটা খুব সাধারণ একটা চর্মরোগ, এবং এই জকিস যেটা, এই দাউদটা, এটা চিকিৎসা যখন নিতে শুরু করবেন তখন সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন এবং শুকনা কাপড় ইউজ করবেন। একটা আন্ডারগার্মেন্টস একবারের বেশি 24 ঘন্টা ইউজ করবেন না, এবং সবসময় সুতি টাইপের জামা কাপড় ইউজ করবেন। খোলামেলা পোশাকে, বাসায় সাধারণত খোলামেলা পোশাকে থাকার চেষ্টা করবেন। এটা ঠিক হয়ে যাবে, এটা নিয়ে আতঙ্কগ্রস্ত হওয়ার কিছু নেই। এবং খুব বেশি যদি চুলকানি হয়, চুলকায় যদি, তাহলে একটা করে অ্যান্টিহিস্টামিন আপনারা নিতে পারেন। এখন অনেক অনেক ধরনের অ্যান্টিহিস্টামিন, ভালো অ্যান্টিহিস্টামিন আছে যেগুলো তন্দ্রাভাব ওইভাবে আসে না, কিন্তু দীর্ঘ সময় কাজ করে। আমি সেই ওষুধটির নাম ডেসক্রিপশানে দিচ্ছি। এই ওষুধটি বাংলাদেশে মাত্র আমি যতদূর দেখলাম 2টা কোম্পানি তৈরি করে। তার মধ্যে একটা কোম্পানির ওষুধ আমি খুঁজে পাই নাই, আর একটা পেয়েছি, সেটার নামই আমি লিখে দিব। এই ওষুধটা একেবারে ধন্বন্তরীর মতো কাজ করবে আপনাদের, এবং দ্রুত আরোগ্য লাভ করবে। আর খেয়াল রাখবেন যে আপনার টাওয়েল, আপনার পরিধেয় বস্ত্র, আপনার চাদর, এগুলো কেউ যেন ইউজ না করে। সরাসরি বলবেন যে আমার এই জিনিসটা হয়েছে বা আমি এই ধরনের চর্মরোগে আক্রান্ত হয়েছি, তোমরা আমার কোনো কিছু ইউজ করো না। এটা ফ্র্যাঙ্কলি বলে দেওয়াটাই বেটার, কারণ যে বেচারা আপনার টাওয়েল দিয়ে গা মুছবে বা আপনার বেডে এসে শুবে তারও এই জিনিসটা হবে, আপনার বালিশে মাথা দিবে তারও ঘাড়ে হবে। বিশেষ করে ঘাড়, 2 হাঁটু, 2 রানের চিপা, বগলের নিচে, চামড়ায় যে জায়গায় আপনি হাত দিয়েছেন সব জায়গাতেই এগুলো হবে, এবং গোল গোল লাল র্যাশ উঠবে। কিন্তু এটা চিকিৎসা পদ্ধতি খুবই সহজ। জানি না কেন এত লোক এত সহজ একটা চিকিৎসা পদ্ধতি অনুসরণ করছে না, এবং যদি কেউ বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যেয়েও থাকে তাহলে তারা কেন এই এই ব্যাপারগুলো বলছেন না, যে লাইফস্টাইলটা বা আপনার জামা কাপড় বা এই জিনিসগুলো এভাবে ক্লিন রাখতে হবে। মারাত্মক ব্যাপারটা হচ্ছে যে যিনি আপনার জামাটা ধুবেন তিনিও যদি পরিষ্কারভাবে আপনার অ্যান্টি ছত্রাক যেটা বলে আর কি, এই ধরনের কোনো কিছু, সাবান কোনো কিছু দিয়ে যদি হাত না ধোয়, তাহলে তারও একটা আশঙ্কা আছে এই জকিস দিয়ে আক্রান্ত হওয়ার। ভুল কথা, যারা করোনা টিকা নিয়েছেন তাদের চর্মরোগ হচ্ছে, আর ডাক্তারদেরও
পেশেন্টদের দয়া করে ভালো করে বুঝিয়ে বলবেন এবং কি কি নিয়ম কানুন মেনে চলতে হবে এটা বলবেন। অহেতুক একগাদা ওষুধ দিবেন না, যেহেতু এটার ওরাল ট্রিটমেন্ট যখন আন্ডার কন্ট্রোলে আর থাকে না, জকিস যখন আন্ডার কন্ট্রোলে থাকে না তখন ওরাল ট্রিটমেন্ট নিতে হয়। এই ওরাল ট্রিটমেন্টটা কতখানি লিভারের জন্য ক্ষতিকর সেটাও বলবেন। পারতপক্ষে যেহেতু লং টাইম 3 মাস 4 মাস 5 মাস 6 মাস, অনেক ক্ষেত্রে 9 মাস 1 বছরও এই ওষুধটা কন্টিনিউ করে যেতে হয় ওরাল ট্রিটমেন্টটা, সেক্ষেত্রে যদি বাহ্যিকভাবে কোনো ক্রিম বা অয়েন্টমেন্ট প্রয়োগ করে যদি এটার নিরাময় করা যায় তাহলে সেই ওষুধটাই ডাক্তারদের দেওয়া উচিত। ওষুধগুলো প্রচণ্ড দামি এবং কোনোটার দাম 40 টাকা 50 টাকা 60 টাকা এরকম পার পিস। অনেক পরিবারের হয়তো বা মধ্যবিত্ত আয়ের বা নিম্নবিত্তদের, বিশেষ করে যারা বেশি ঘামেন, কারা ঘামেন, যারা রিক্সা বা রোদে কাজ করেন তারাই তো, ওনাদের এই ধরনের ওষুধ কিনে খাওয়ার হয়তো সামর্থ্য নাও থাকতে পারে, কিন্তু তারা একটা বিশ্রী একটা মানে অস্বস্তির মধ্যে দিয়ে যান। সেক্ষেত্রে ডাক্তারদের সচেতন হওয়া উচিত। তারা ডাক্তারের কাছে না গেলেও ফার্মাসিস্ট যারা ওভার দ্য কাউন্টার ওষুধ যেহেতু আপনারা সঠিক ওষুধটা দেন, এমন কোনো ওষুধ দিয়েন না যে তারা খেয়ে সাময়িক উপশম হবে এবং পরবর্তীতে আবার পরের দিন আপনার কাছে আসবে, আপনি আবার 2টা পয়সা লাভ করবেন। এই ধরনের মেন্টালিটিটা বাদ দিবেন। জাস্ট এই কারণেই আমি আজকের ভিডিওটি করেছি এই ওষুধের উপরে। এটা আমি কোনো ডাক্তার নই, তারপরেও মনে হয়েছে যে এই ব্যাপারটা বলা উচিত, এই জন্য আজকের ভিডিও। আমি বিস্তারিত ডেসক্রিপশন বক্সে দিচ্ছি ওষুধের নাম সহকারে। অ্যাটলিস্ট আপনারা 7 দিন ব্যবহার করার পরে যদি কোনো প্রোগ্রেস না পান তাহলে অবশ্যই আপনারা ডাক্তার দেখাবেন। আমাদের ডাক্তার তো আবার হাই ভিজিট, 1000 1500 2000 এরকম। আপনারা সরকারি হসপিটালে যাবেন, ভালো কোনো সেখানে যদি স্কিন স্পেশালিস্ট থাকে, ডিপার্টমেন্ট থাকে, অবশ্যই সেখানে যাবেন। আমি আশা করি তারা সদয় অবশ্যই আছেন ডাক্তার, তাদের একটা ওত নিতে হয় মানুষের সেবা, তারা আমাদের সেবা দিবেন। আর যদি ঔষধ খেতেই হয় তাহলে সরকারিভাবেই এই ওষুধ যদি দেওয়া সম্ভব হয় তাহলে দিবেন, কারণ জকিস একটা প্রচণ্ড অস্বস্তিদায়ক, যন্ত্রণাদায়ক এক ধরনের চর্মরোগ, যেটা লজ্জা অনেকে বলতে পারে না, কিন্তু এটার চিকিৎসা আছে, এটা নিরাময় আছে। পরিশেষে একটু আমি কিছু কথা অ্যাড করতে চাই, সেটি হচ্ছে অনেক ফার্মাসিস্ট মানে ফার্মেসির মালিক বা ফার্মেসিতে যারা বসে তারা দেখছি যে যারা সেভিয়ার অবস্থায় নিয়ে এসছে, ঘাড়ে দেখা যাচ্ছে যে তার ঘাড় গলা এরকম মানে চামড়া সাদা সাদা হয়ে আছে এবং লাল রেডিশ এরকম হয়ে আছে, তাদেরকে স্টেরয়েড মিশানো ক্রিম দেওয়া হচ্ছে। হ্যাঁ, স্টেরয়েড এককভাবে কোনো অসুখ ভালো করে না, তবে এটা যে কোনো ওষুধকে এনহান্স করে, যে কোনো ওষুধের কার্যকারিতাকে। তো ক্রিম জাতীয় মলমে যখন এই ওষুধটা স্টেরয়েড দেওয়া ক্রিম যেগুলো তারা দিচ্ছে, বিশেষ করে একটি কোম্পানির লাল, এই ওষুধটা দাউদের জন্য একেবারেই হারাম, এটা দেওয়া যাবে না। এটা ব্যবহার করলে আপনি যে কোনো ধরনের স্কিন ডিজিজেই এটা ব্যবহার করেন না কেন, সাময়িকভাবে উইদিন 7 to 10 ডেজ আপনাকে দ্রুত একটা স্বস্তি দিবে, মিলেও যাবে, আপনার কোনো ধরনের উপসর্গ থাকবে না স্কিনে, মনে হবে আপনি ভালো হয়ে গিয়েছেন, কিন্তু আসলে না। এটা পরবর্তীতে কিছুদিনের মধ্যে এই ওষুধ দেওয়া শেষ করলে আবার ব্যাক করবে এবং তখন আরও দ্বিগুণভাবে কষ্ট দিবে আপনাকে এবং দ্বিগুণভাবে বিব্রতকর পরিস্থিতিতে ফেলবে এই স্টেরয়েড মেশানো ওষুধ ক্রিমগুলো। এটা কখনোই দাঁতে ইউজ করা যাবে না, কোনো জকিস বা এই ধরনের ক্ষেত্রে বা গ্রোইন এলাকায় এগুলো ইউজ করা যাবে না। আপনার চামড়া মোটা করে ফেলবে, চামড়া কালো করে ফেলবে বা ফেড করে ফেলবে এবং আপনাকে বিস্তর অসুবিধায় ফেলবে। তখন চিকিৎসা পদ্ধতি মানে আরও কঠিন হবে এবং ব্যয়বহুলও হবে। তো দয়া করে আপনাদের যাদের এই গ্রোইন এলাকায় এরিয়াতে যে ধরনের বা বগলের নিচে ঘাড়ে যে জায়গায় হাত দিয়েছেন, আসলে সব জায়গাতেই হয়ে গিয়েছে, এখানে এক ধরনের প্যাচ পড়ে আর কি, এক ধরনের কালো কালো ছোপ ছোপ দাগ হয়। এই মলমটা ইউজ করার পরে আপনাদের সেই দাগগুলোও ভালো হয়ে যাবে, কিন্তু সময় লাগবে। কিন্তু ভুলেও এই স্টেরয়েড দেওয়া বা ফার্মেসিতে এসে
ফার্মেসির দোকানদারের কাছ থেকে ওষুধ নিয়ে ব্যবহার করা থেকে বিরত থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই বাড়িতে যদি পেট থাকে, অর্থাৎ কুকুর বিড়াল পালার অভ্যাস আছে, তারা অবশ্যই তাদেরকে পরিষ্কার রাখবেন। কারণ ফাঙ্গাল ইনফেকশনের সবচাইতে বড় একটা মিডিয়া হচ্ছে পেট, অর্থাৎ গৃহপালিত জীবজন্তু। আমরা যাদের গায়ে হাত দিই, এদের শরীর থেকে আমাদের শরীরে এটা ট্রান্সমিটেড হয়। তো তাদেরকেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, এবং তাদের যে জীবাণুনাশক আছে, কোন ধরনের জীবাণুনাশক আছে আমি জানি না, তারাই ভালো জানে, বা পেট বিশেষজ্ঞরা দিতে পারবে। তাদেরকে নিয়মিত গোসল করাবেন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, এবং পারতপক্ষে সপ্তাহে 1 বার বা 2 বার তাদেরকে এই ধরনের ছত্রাকনাশক ব্যবহার করবেন। আশা করি আমার ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে, উপকারে লাগবে। একসঙ্গে অনেক কথা বললাম, ভিডিওটি বড় হয়ে গেল। কষ্ট করে পড়ে নেবেন, আমার ডিসক্রিপশনে দেওয়া যা কিছু আছে। আর ভিডিওটি দেখলে যা বোঝার তো বুঝেই যাবেন। হয়তো কথাগুলো অনেক গুছিয়ে বলতে পারিনি। ভালো থাকুন, আবার দেখা হবে।